তো বাক্যে প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের এখানে দেওয়া আছে যে প্রোনাউন হিসেবে এবং অ্যাডজেক্টিভ হিসেবে এখানে দেওয়া আছে যে খেয়াল করে দেখেন যে এখানে যদি কোনো একটা সেন্টেন্সে ইচ আইদার নাইদার ব্যবহার করে তারপরে কিন্তু অফ ব্যবহার করে তারপরে আপনার নাউন প্রোনাউন, কিন্তু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আপনি দেখবেন যে ইচ আইদার নাইদার পরে কিন্তু নাউন থাকবে। মনে রাখবেন এই শব্দগুলোর পরে নাউন থাকলে মানে অ্যাডজেক্টিভ, আর নাউন না থেকে অন্য কিছু যদি থাকে তাহলে সেটা হলো প্রোনাউন। যেমন খেয়াল করে দেখেন ইচ অফ দ্য বয়েজ, ইচের পরে কিন্তু অফ দেওয়া আছে, তাহলে ইচ কিন্তু একলা, তাহলে আমরা সেটাকে প্রোনাউন বলবো। আর এখানে দেখেন ইচ বয়, এখানে দেখেন বয় হচ্ছে একটা নাউন, তাই এর আগে ইচ ব্যবহার করছে তাহলে এটা অ্যাডজেক্টিভ। এভাবে আমরা খেয়াল করবো। এভরি কখনো প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় না, এভরি এর সাথে নাউন যুক্ত হয় কিন্তু এভরি এর পর প্রিপোজিশন অফ হয় না, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। পসেসিভ, আমরা পসেসিভ চিহ্ন কোনগুলো, সেটা হচ্ছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, এইগুলো। আর এখন খেয়াল করে দেখেন এখানে উই লাভ আর কান্ট্রি, তাহলে কান্ট্রি হলো একটা দেশ, দেশের আগে মানে নাম, এটা এর আগে আওয়ার ব্যবহার করেছে তাহলে আওয়ার তো অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ। মাই স্কুল, স্কুল একটা নাম, তাহলে নামের আগে মাই ব্যবহার করছে তাহলে এটা তো অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, কারণ একলা মাই থাকলে তাহলে আমরা বুঝবো যে এটা আপনার যে এটা প্রোনাউন হিসেবে কাজ করতেছে। ইন্টারোগেটিভ আমরা চিনি ডাব্লিউ এর শব্দ যেগুলো ইন্টারোগেটিভ, আর যদি প্রশ্ন করা হয় তাহলে, আর যদি ডাব্লিউ এর শব্দ কিন্তু প্রশ্ন করা হয়েছে না তাহলে সেটাকে বলা হয় রিলেটিভ বলা হয়। এটা আমরা ব্যবহার করছি, এই নিয়ে আলোচনা আমাদের আছে, প্রোনাউন অধ্যায়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে, ওইখানে আমরা খেয়াল করলে আমরা এই সম্পর্কে ধারণা পাবো। তো আমরা যদি রিলেটিভ গেল, তারপর আমরা যদি খেয়াল করে দেখি যে নোট এক দেওয়া আছে যে এনাফ শব্দটি নাউনের পূর্বে পরে ব্যবহৃত হতে পারে, কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পরে বসে। তাহলে বলতেছে যে নাউনের পূর্বে আগে পরে আমরা এনাফ ব্যবহার করতে পারি, কিন্তু যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় পরে ব্যবহার করব, সেটা বলতেছে। 2 নম্বর বলতেছে যে ওয়ান, অ্যানাদার বা দ্য আদার অথবা সাম অথবা আদার, আদার্স, দ্য আদার, এগুলো বলতেছে যে এর ব্যবহার সাধারণত 3টি সিঙ্গুলার নাউনকে ধারাবাহিকভাবে বোঝাতে ওয়ান, অ্যানাদার বা দ্য আদার ব্যবহার করা হয়, যে আই হ্যাভ 3 শার্টস, ওয়ান ইজ রেড, অ্যানাদার ইজ হোয়াইট অ্যান্ড দ্য আদার ইজ ব্লু, এটা বলতেছে। অন্যদিকে পুরো নাউনের ক্ষেত্রে সাম ব্যবহার করবো, তারপর আদার, তারপর আদার্স ব্যবহার করবো। মানে আমরা বলি না যে ফার্স্ট আই গো টু মার্কেট, সেকেন্ড আই বাই এ পেন, থার্ড আই রিটার্ন হোম, ওইটাই বলতেছে যে আমরা সিরিয়াল যদি আমরা বলি ধারাবাহিক, তাহলে প্রথমে আমরা বলবো যে ওয়ান, তারপর আমরা বলবো অ্যানাদার, তারপর আমরা বলবো দ্য আদার। যদি একটা বোঝায় সিঙ্গুলার, দেখেন ওয়ানের পরে ইজ দিছে, অ্যানাদার পরে ইজ দিছে, কিন্তু অনেকগুলো যদি বোঝায় তাহলে প্রথমে আমরা দেবো, এখানে বলতেছে যে সাম, তারপর দেখেন আর দিছে প্লুরাল দিকে, তারপর আমরা দেবো আদার, তারপর দেবো আমরা কি দ্য আদার, এটা বলতেছে। তো বাক্যে প্রয়োগে অনুযায়ী আমরা অ্যাডজেক্টিভ বলতেছি যে অ্যাট্রিবিউট, অ্যাডজেক্টিভ আছে, প্রেডিকেটিভ আছে, অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বসে ওই নাউনের 2 গুণ সংখ্যা অবস্থাতে পরিমাণে প্রকাশ করে তখন তাকে বলে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বলা হয়। এ ব্ল্যাক ক্যাট, তাহলে ক্যাটটাকে কেমন ব্ল্যাক, এটাকে মানে 2 গুণ বোঝাইতেছে। আই হ্যাভ বট এ লার্জ সুটকেস, এখানে খেয়াল করে দেখেন লার্জ সুটকেসটা কেমন, এটা বোঝাইতেছে যে বড় ছোট, তাহলে সেটা বলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে অ্যাডজেক্টিভ যখন লিঙ্কিং ভার্বের পরে বসে পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের 2 গুণ নির্দেশ করে তাহলে সেটাকে বলা হয় প্রেডিকেটিভ বলে, যেমন অ্যাপলস টেস্ট ডেলিশিয়াস, দে আর এক্সেলেন্ট। এখানে খেয়াল করে দেখেন একটা জিনিস যে যদি কোনো একটা নাউনের সাথে যদি কোনো একটা শব্দ বসে অ্যাডজেক্টিভ তাহলে সেটা বলা বলে অ্যাট্রিবিউটিভ বলা হয়। কি বললাম খেয়াল করে দেখেন, এ ব্ল্যাক ক্যাট, এখানে খেয়াল দেন ক্যাটের আগে ব্ল্যাক বসে, অথবা এ লার্জ সুটকেস, সুটকেসের আগে লার্জ ব্যবহার করতেছে, অর্থাৎ ক্যাট একটা নাউন অথবা সুটকেস একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করছি তাই সেটাকে বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু যদি এমন হয় যে নাউনের আগে ব্যবহার করছি না কিন্তু একলা ব্যবহার করছি কিন্তু সেটা অ্যাডজেক্টিভই, তাহলে সেটা বলে প্রেডিকেটিভ। যেমন খেয়াল করে দেখেন অ্যাপলস টেস্ট ডেলিশিয়াস, এখানে দেখেন ডেলিশিয়াসের পরে কিন্তু কোনো নাউন নাই, কিন্তু এই ডেলিশিয়াস কিন্তু অ্যাডজেক্টিভে, এটা কাকে নির্দেশ করতেছে অ্যাপল রে, যে আপেলটা হচ্ছে আপনার সুস্বাদু, তাহলে যেহেতু এখানে নাউনের পূর্বে ব্যবহার করছে না কিন্তু সেটা আসলে অ্যাডজেক্টিভ, সেটাকে আমরা প্রেডিকেটিভ বলা হবে। এখানে দেখেন দে আর এক্সিলেন্ট, তাহলে এখানে খেয়াল করে দেন এক্সিলেন্টের পরে কোনো নাউন নাই, তো নাউন যেহেতু নাই কিন্তু একলা বসছে তাই তাদেরকে আমরা অ্যাট্রিবিউটিভ বলবো না, তাকে প্রেডিকেটিভ বলবো, কারণ এক্সিলেন্ট কিন্তু কাকে বোঝাতে, দেখে বোঝাতেছে যে তারা এক্সিলেন্ট। তাহলে যদি সোজা কথা যে কোনো একটা সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ যদি নাউনের আগে বসে তাহলে বলে সেটা অ্যাট্রিবিউটিভ, আর নাউন ছাড়া যদি একলা বসে তাহলে আমরা সেটাকে বলবো যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ।